আমার শখের নারীকে খুঁজতে খুঁজতে নিজেকে হারিয়ে ফেলছি। আমার শখের নারীকে খুঁজতে খুঁজতে নিজেকে হারিয়ে ফেলছি। শখের নারীকে কই পাইলাম? যখনই পাইলাম আমি তখনই কবরবাসী ছিলাম। তোমার সাথে আর দেখা হবে না। যদি আমি পাখি হয়ে জন্ম নিতাম তাহলে উড়ে উড়ে তোমার বাড়ি চলে যেতাম। তোমার বাড়ির গাছের ডালে বসে দেখতাম তোমার হাজারি। আমাকে ছাড়া তোমার সুখ হয়েছে ঠিক কতখানি, কিন্তু আমার আল্লাহ তো আমায় মানুষ রূপে পাঠিয়েছে। তবে আমি শুনেছি মানুষ মরে গেলে নাকি তার আত্মা উড়ে চলে যায়। আমি যদি এমনও জানতে পারতাম যে আমি মরলে আমার আত্মা তোমার বাড়ির আশপাশ দিয়ে উড়ে যাবে, তাহলে আমি মরে গিয়ে হলেও তোমাকে এক নজর শেষ দেখে যেতাম। চোখের পাতায় স্বপ্ন জমা আর অন্তরে বিচ্ছেদের ছায়া। আমার শখের মানুষটা নিজেও জানে না কতটা ভয়ঙ্কর তার মায়া। ভালো তো আমারে মেলা মানুষই বাসে, কিন্তু আমি তো বাসি কেবলই তারে। আর মানুষ আমারে বলে কি এমন আছে তার মধ্যে যা অন্যদের মধ্যে নাই। আর আমি তাদের বলি শখের মানুষকে না পায়ে ঠইকা যাওয়ার কমতি 1000 জনকে দিয়েও পুষিয়ে নেওয়া যায় না। উদাহরণস্বরূপ প্রত্যেকটা গাছেরই কিন্তু পাকলা থাকে, কিন্তু সব গাছে কি আর চন্দন গাছের উপকারিতা মিলে? চোখের পাতায় স্বপ্ন জমা, অন্তরে বিচ্ছেদের ছায়া। আমার শখের মানুষ নিজেও জানে না কতটা ভয়ঙ্কর তার মায়া। শহর ঘিরেই রয়েছে প্রেম, আর প্রেমকে ঘিরেই যত পাপ। আমার গল্পের মেয়েটি ছিল মায়াবতী, আমার আকাশে নির্দিষ্ট একখণ্ড চাঁদ। বহুদিন ধরে আমার এই চোখ জোড়া তাকে দেখে না, শুনেছি সেও নাকি আগের মতো আমায় আর মনে রাখে না। আহ আহ তার চোখের চাহনি, তাই হয়তো আজ অব্দি কোনো মেয়ের প্রতি ভালোবাসাটুকু জন্মায়নি। কে বলেছে আমি তোমার থেকে কিছু পাইনি? ধ্বংসপ্রাপ্ত একটা জীবন পেয়েছি, নীরবে চিৎকার পেয়েছি, 2টা চোখে নদী পেয়েছি, মৃত্যুর মতো যন্ত্রণা পেয়েছি। কে বলেছে তোমার থেকে কিছু পাইনি? তোমার থেকে আমি অনেক কিছু